Welcome to everyone. I am engineer Mosharraf Hussain and my YouTube channel Knowledge Gain. এর আগে আমি তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস 10 এর সমস্ত অঙ্ক করে দিয়েছি। আজকে আমি তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস 9 এর সমস্ত ম্যাথ আমি করে দিচ্ছি। সুতরাং যারা এখনো পর্যন্ত মডেল অ্যাক্টিভিটি করে স্কুলে জমা দাওনি, তোমরা প্রত্যেকে আমি যেভাবে করে দিচ্ছি বা দিয়েছি ঠিক সেইভাবে করে স্কুলে ভালোভাবে লিখে জমা দেবে। এবং শুধু তুমি একা না, তোমার কোনো বন্ধু যদি এখনও পর্যন্ত মডেল অ্যাক্টিভিটি টাস্ক না করে থাকে তাহলে তাকে শেয়ার করো এবং সাবস্ক্রাইব করতে বলো। কেননা যদি কোনো আমি ভিডিও এর পরে, কেননা তোমরা আরও একটা তোমাদের সুবিধা যে আমি আমার এই চ্যানেলে তোমরা ক্লাস 10, ক্লাস 9, ক্লাস 7 এর সমস্ত ম্যাথামেটিক্সের সমস্ত প্রবলেম এই চ্যানেলের মধ্যে পেয়ে যাবে। সুতরাং তোমরা যদি আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো এবং অল নোটিফিকেশান অন করে দাও, তাহলে আমি যদি পরবর্তীতে যে কোনো ভিডিও আপলোড করি তাহলে তোমরা প্রথমে নোটিফিকেশান পাবে। তাহলে চলো শুরু করা যাক। দেখো প্রথম অঙ্ক বলছে x/2, দেখো কী বলেছে, x/2 প্লাস y/3 ইকুয়াল টু 1 সমীকরণটির লেখচিত্র মূল বিন্দু থেকে এক্স অক্ষকে কত একক দূরত্বে এবং ওয়াই অক্ষকে কত একক দূরত্বে ছেদ করেছে। দেখো আমরা জানি কি, যখন এক্স অক্ষের সমীকরণ হলে ওয়াই সমান 0, আর যখন ওয়াই অক্ষের সমীকরণ তখন এক্স সমান 0। তাহলে x/2 প্লাস 0/3 ইকুয়াল টু কত, 0। এবার দেখো ওয়াই সমান 0, তার মানে কি 0/3 ইকুয়াল টু 1। তাহলে x/2 থেকে গেল প্লাস 0/3 মানে 0 ইকুয়াল টু 1। তাহলে x/2 ইকুয়াল টু কত, 1। তাহলে x ইকুয়াল টু কত, 2 একক। এবার দেখো অপর দিকে দেখো, যখন ওয়াই অক্ষের সমীকরণ তখন আমরা কি করছি, x সমান 0। তাহলে x/2 প্লাস y/3 ইকুয়াল টু কত, 1। তাহলে দেখো 0 আমি ওয়াই অক্ষের সমীকরণ, তার মানে কি x সমান 0। তাহলে x এর মান 0 বসিয়ে দিলাম। 0 যদি বসিয়ে দিই তাহলে 0/2 প্লাস y/3 ইকুয়াল টু কত, 1। তাহলে 0 প্লাস y/3 ইকুয়াল টু 1, y সমান কত, 3। এবার চলো বিন্দুটির স্থানাঙ্ক দেখো আমি কত পেলাম, আমি y সমান 0 ধরেছি, তাহলে y সমান 0 পেলাম। আর x সমান কত পেলাম, x সমান আমি 2 পেলাম। তাহলে মূল বিন্দু থেকে দূরত্ব কত, মূল বিন্দুতে 0 0, মূল বিন্দু থেকে দূরত্ব কত, 0 - 2 তার হোল স্কয়ার প্লাস 0 - 0 তার হোল স্কয়ার। তাহলে -2 তার হোল স্কয়ার প্লাস 0 তার হোল স্কয়ার, তার মানে কি √4 মানে কি +-2 একক, তার মানে আমরা +2টা ধরবো। তাহলে প্রদত্ত সময় এবার দেখো এদিকে দেখো, বিন্দুটির স্থানাঙ্ক হলো 0,3। কোথা থেকে 0,3 পেলাম, ওয়াইয়ের মান 3 পেয়েছি, আর 0 x এর মান তাহলে কত, x এর মান দেখো আমি প্রথমে কি বসিয়েছি, 0 বসিয়েছি। তাহলে চলো মূল বিন্দু থেকে 2,0 বিন্দুর দূরত্ব হলো কত, 3 একক। তাহলে অতএব প্রদত্ত সমীকরণটির লেখচিত্র মূল বিন্দু থেকে মূলবিন্দু থেকে এবার দেখো এক্স অক্ষকে 2 একক দূরত্বে এবং ওয়াই অক্ষকে কত একক, 3 একক দূরত্বে ছেদ করে। চলো 2 এর অঙ্ক বলছে a টু দি পাওয়ার x ইকুয়াল টু টু দি পাওয়ার y হলে x ইকুয়াল টু y হবে। এর জন্য x y কী ধরনের সংখ্যা হবে তার শর্তগুলি লেখো। দেখো শর্তগুলি হলো 1 নম্বর বলছে যে আমরা x আর y সমান করব। কখন সমান করব, তাহলে শর্তগুলো বলতে হবে। 1 নম্বর শর্ত কি বলবো, শর্তগুলি হলো দেখো 1 নম্বর কি, x y তিনটাকেই কী করতে হবে, বাস্তব সংখ্যা হতে হবে। 2 নম্বর কি, a নট ইকুয়াল টু 0, 1, -1, মানে এর মান কখনো আমি 0 বসাবো না, 1ও বসাবো না, -1ও বসাবো না। 3 নম্বর কি বলছে, x ও y মূলদ সংখ্যা হতে হবে। চলো 3 নম্বর কোশ্চেন বলছে x অক্ষ এবং y অক্ষের ওপর একটি করে বিন্দুর স্থানাঙ্ক লেখো যে বিন্দু দুটি মূল বিন্দু থেকে সমদূরবর্তী। তাহলে দুটো স্থানাঙ্ক লিখতে বলছে। দেখো তাহলে আমি কি লিখেছি, দেখো ধরি x অক্ষের ওপর অবস্থিত একটি বিন্দুর স্থানাঙ্ক হলো 3,0 এবং y অক্ষের ওপর অবস্থিত একটি বিন্দুর স্থানাঙ্ক হলো 0,3, যারা পরস্পর কি মূলবিন্দু থেকে সমদূরবর্তী। এবার এখানে আমি দেখো 3,0 ধরেছি, 0,3 ধরেছি, তোমরা তোমাদের ইচ্ছা মতো 2,0,2,
তোমরা 0,3 আছে, আমি 0,3 ধরেছি, তোমরা 0,2 আর 2,0, 0,5, 5,0 এটাও ধরতে পারো। চলো নেক্সট অঙ্কতে যাই। কি বলেছে দেখো, বলেছে 3x - 2y = 5। সমীকরণটির y যে x এর আকারে প্রকাশ করে x = 5 হলে y এর মান নির্ণয় করো। তাহলে দেখো 3x - 2y = 5, তাহলে -2y = 5 - 3x। এবার দেখো -2y, আমি জাস্ট এই -2y = 5 - 3xকে মাইনাস দিয়ে গুণ করি। তাহলে দেখো -2y কে যদি মাইনাস দিয়ে গুণ করি তাহলে কি হলো, মাইনাস আর মাইনাস +2y। এবার দেখো এদিকে দেখো কি আছে, 5 - 3x, তাহলে -5 - 3x = কি, মাইনাস আর এখানে প্লাস, প্লাস মাইনাসে কি মাইনাস, -5 আর মাইনাস মাইনাসে কি প্লাস, +3x। তাহলে দেখো এটাই লিখেছি, বুঝতে পারলে তো। চলো এবার দেখো 2y = কত, 3x - 5, তাহলে y = কত, 3x - 5/2, তাহলে x সমান কত, 5 বসে পাই। দেখো x সমান 5 বসে পাই। এবার x সমান 5টা কোথায় পেলাম, x সমান 5 দেখো কোশ্চেনে বলে রেখেছে x সমান 5, তাহলে x সমান 5 বসিয়ে দিলাম। তাহলে y সমান কত পেলাম, দেখো 3 × 5 = 15, তাহলে 15 - 5/2, তাহলে দেখো 15 থেকে 5 বাদ কত, 10, 10/2, তাহলে দেখো 2 1 2, 5 2 10, তাহলে কত হলো 5। তাহলে নির্ণয় y এর মান হলো কত, 5। চলো পরের অঙ্কতে যাই। পরের অঙ্ক কি বলেছে দেখো, বলেছে দুটি মূলদ সংখ্যা লিখে সংখ্যা দুটির মধ্যে সংখ্যা রেখায় আছে একটি অমূলদ সংখ্যা লিখে। দেখো এই ধরনের অঙ্ক দুইভাবে করা যায়। চলো তাহলে একভাবে আমি কি করেছি, ধরি দুটি মূলদ সংখ্যা যথাক্রমে 1/3 ও 2/3। তাহলে অতএব 1/3 = কত, 0.3333, তার মানে কি আমি ধরে নিচ্ছি 0.3 উপরে দশমিক। এবার দেখো আবার 2/3 সমান দেখো 0.66 আসতেছে, কীভাবে আসতে দেখো, 20 দশমিকের জন্য 2 এর পরে 0 পেলাম, 20 হলো, 3 6 18, আবার 2 নিলাম, 3 6 18, আবার 2 নিয়ে 3 6 18, তাহলে দেখো 6 6 এরকম আসতে আসে, তার জন্য 0.6 এর পরে 6 এর উপরে কিনে একটা দশমিক কিনে নিলাম। তাহলে কি, অতএব 1/3 ও 2/3 এর মধ্যবর্তী একটি অমূলদ সংখ্যা হলো 0,4504500045, এটা আমরা ধরতে পারি। কেন, এই সংখ্যাটা কার মধ্যে, 0.33 আর 0.6 এর মধ্যে। এটা একটা নিয়ম গেল। চলো দ্বিতীয় নিয়মটা কি, দ্বিতীয় নিয়মটা আমরা ধরে নেব, কি ধরে নেব, যে দুটি মূলদ সংখ্যা দেখো 4 আর ও ধরেছি কত, 5। আমরা জানি কি, দেখো নিয়মটা কি, যে এ ও বি দুটি ধনাত্মক মূলদ সংখ্যা হলে এবং এ বি পূর্ণবর্গ না হলে এ ও বি এর মধ্যে একটা অমূলদ সংখ্যা হলো √ab। তাহলে দেখো 4 ও 5 এর মধ্যে একটা অমূলদ সংখ্যা কি হবে, অমূলদ সংখ্যা √ab, মানে কি √4, 4 × 5, তাহলে দেখো 4 কে 5 দিয়ে গুণ করলে কত, 4 5 20। চলো এইটা আমাদের হয়ে গেল কত, 5 নম্বরের দুটো নিয়ম বললাম। তাহলে 6 কি বলেছে দেখো, আমাদের 6 বলেছে যে যুক্তি দিয়ে প্রমাণ করো যে কোনো সামান্তরিকের প্রতিটি কর্ণ সামান্তরিককে দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করে। 2 বিপরীত বাহুগুলি দৈর্ঘ্য সমান। 3 বিপরীত কোণগুলি মান সমান। দেখো মানে তোমাদের কোশ্চেনে মানে লেখা আছে, কিন্তু হবে মান সমান। এবার দেখো এই পুরো উপপাদ্যটা, এটা একটা উপপাদ্য তোমাদের বইতে 75 পেজে, 75 পেজ এ উপপাদ্য 14 সম্পূর্ণ তোমরা বই থেকে দেখে দেখে লিখে নিবে, আমি আর বলছি না, যেহেতু বই তোমাদের করা আছে। চলো তারপরে এবার তোমাদের যে কোশ্চেনটা দিয়েছে পেজ 7, ওই পেজ 7-এর দেখো 7 আমি দেখিয়ে দিচ্ছি কি বলেছে, যে
এক্স ওয়াই জেড তিনটি বাস্তব সংখ্যা, এটা পেজ 7-এর কোশ্চেন আমি করছি, তোমাদের এত দূর অবধি হয়ে গেল। পেজ 7-এ দেখো কি বলেছে যে এক্স ওয়াই জেড তিনটি বাস্তব সংখ্যা, এক্স এক্স লেস দ্যান ওয়াই এবং জেড লেস দ্যান 0 হলে কোনটা সঠিক। তাহলে দেখো এক্ষেত্রে আমাদের কি করতে হবে যে এক্স লেস দ্যান ওয়াই, তার মানে কি ওয়াই বড় এক্স ছোটো, আবার জেড কি লেস দ্যান 0 মানে কি 0 থেকে জেড ছোটো, তাহলে কোনটা ঠিক হবে। এক্ষেত্রে আমাদের দেখতে পাচ্ছি আমাদের কোনটা ঠিক হচ্ছে, ওই বি ঠিক হচ্ছে। কেন, এক্স জেড গুণ করি, দেখো এক্স জেড গুণ করি, তাহলে এক্স জেড, এই এক্স আর জেড গুণ করলে কি বলছে যে ওয়াই আর ইন্টু জেড এর থেকে কি হবে, বড় হবে। চলো তারপরেরটা কি বলছে দেখো, তারপরে বলেছে নিচের কোন বিন্দুটি 3x - y = 7 সমীকরণের লেখচিত্রের ওপর অবস্থিত নয়। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে দেখো তোমাদের অঙ্কগুলো মোস্ট ইম্পর্টেন্ট, পরীক্ষাতেও দেই। এই ধরনের অঙ্কগুলো কিভাবে করবে দেখো, এই ধরনের অঙ্কগুলো দেখো 3x - 7 y = 7, তাহলে আমি আমার যেই বিন্দুগুলি বলেছে এই বিন্দুগুলি আমি এটাতে বসাবো। যদি 7 আসে তাহলে বলবো যে লেখচিত্রের উপর অবস্থিত, আর যদি না আসে তাহলে বলবে লেখচিত্রের মধ্যে অবস্থিত নয়। তাহলে দেখো 3 × x এর মান আমি প্রথমটা বসাচ্ছি, কত 3। এবার দেখো মাইনাস ওয়াই মানে কি 2, তাহলে দেখো 9 - 2 কত 7, তাহলে এইটা গেল। এবার চলো 3x - y, এটাকে যদি 3 × 1 - 4, এবার দেখো মাইনাস আর মাইনাস প্লাস হয়ে গেল, তাহলে +4, তাহলে কত হলো 3 + 4 = হয়ে গেল 7। চলো তৃতীয় কি বলেছে, তৃতীয় বলেছে কত 0, মানে 3কে 0 দিয়ে গুণ করলে 0 - 7, তাহলে আমাদের দেখো -7 আবার নেই, মাইনাস প্লাস হয়ে গেল, তাহলে দেখো 7, তাহলে আমাদের 7 আসছে। কিন্তু চতুর্থটাতে দেখো 3x - y, তার মানে কি 3 × 2 - 0, তাহলে 3 × 2 = 6, 3 × 2 = 6 হলো। তাহলে এটা আমাদের চলে গেল কি, এটা 6 আসছে, 7 সমান আসছে না, তার মানে ডি অ্যান্সার ঠিক। চলো তারপরে কি বলেছে স্তম্ভ মেলামেলি। দেখো স্তম্ভ মেলামেলিতে কি বলেছে যে মূলত সংখ্যা, অসীম অনাবৃত্ত দশমিক সংখ্যা, অমূলত সংখ্যা, বাস্তব সংখ্যা নয়, সসীম দশমিক সংখ্যা ও অনাবৃত্ত সংখ্যা। তাহলে এটা কি হবে দেখো, আমি স্তম্ভ দিয়েছি, এ বি দিয়েছি, মূলত সংখ্যা হয়ে যাচ্ছে 3 নম্বর, সসীম দশমিক সংখ্যা ও আবৃত্ত দশমিক সংখ্যা, আর অমূলত সংখ্যা হয়ে যাচ্ছে অসীম অনাবৃত্ত দশমিক সংখ্যা, তাই তো। তাহলে তোমরা এইভাবে বাম পক্ষ ডান পক্ষ লিখে তোমরা তীর চিহ্ন দিয়ে দেখিয়ে দেবে। চলো তারপরেরটাতে যাই, কি বলছে সমাধান করো। 4x - 3y = 16 আর 6x + 5y = 62। এবার তোমরা এই ধরনের সমাধান অনেকভাবে করা যায়, অনেকভাবে বলতে তোমরা বর্গগুণন করতে পারো, অপনয়ন করতে পারো, এক্স এর মান নির্ণয় করতে পারো। তাহলে এক্ষেত্রে আমি যেটা করেছি দেখো অপনয়ন পদ্ধতিতে। এখন এক্স দেখো অপনয়ন পদ্ধতিটা কি, অপনয়ন পদ্ধতিটা হলো যে আমাদের এক্স আর ওয়াই এর সহগ, আমরা হয় এক্সকে যদি কাটি তাহলে এক্সের সহগ গুণ করতে হবে। এবার সহগ জিনিসটা কি, সাপোজ 3x, তাহলে এক্সটাকে বলবো আমরা চলরাশি, আর এই 3টাকে বলবো আমরা সহগ, এই 3টাকে আমরা বলবো সহগ, তাই তো। এবার চলো তাহলে আমাদের উদ্দেশ্য কি, হয় যদি আমি এক্সকে কাটি তাহলে দুটোই সমীকরণের এক্সের সহগকে সমান করতে হবে, যদি আমি ওয়াইকে কাটি তাহলে দুটোই সমীকরণের ওয়াইকের সহগকে কি করতে হবে, সমান করতে হবে। তাহলে দেখো আমাদের এখানে এক্সের সহগ কি 4, ওয়াইয়ের সহগ কি 3 = 16, এক্সের সহগ কি 6, ওয়াইয়ের সহগ কি 5 = 62। তাহলে এক্ষেত্রে দেখো আমরা কি করব, ওয়াইয়ের সহগকে সমান করছে, তার জন্য দেখো ওয়াইয়ের সহগকে সমান করতে গেলে ওয়াইয়ের 2 নম্বর সমীকরণের 5কে 1 নম্বর সমীকরণ দিয়ে গুণ করব, আর 2 এর
এক নম্বর সমীকরণের -3 কে 2 নং সমীকরণ দিয়ে গুণ করবো। তাহলে দেখো এখন ওটাই লিখেছি। এখন 1 নং সমীকরণকে 5 দিয়ে এবং সমীকরণকে ওটাকে 5 দিয়ে এবং 2 নং সমীকরণকে 3 দিয়ে গুণ করে পাই। চলো কি দাঁড়াচ্ছে দেখো, যখন 5 দিয়ে গুণ করেছি দেখো 4 5 20। দেখো আমাদের সমীকরণটা কি দাঁড়িয়েছিল, সমীকরণটা ছিল 4, তাহলে 5 দিয়ে গুণ করেছি 4 5 20, তাহলে 4 5 20 হয়েছে। তারপর কি আছে 3 5 15, 3 5 15 হয়েছে। তারপর কি আছে 5 দিয়ে 5 16 80, 80 হয়েছে। ঠিক তেমনই 3 দিয়ে 3 6 18 প্লাস 3 5 15 আর 62কে 3 দিয়ে গুণ করলে কত হয় 186। এবার দেখো প্লাস মাইনাস কেটে দেবো, 20 আর 18 কত 38x ইকুয়াল টু কত 266। তাহলে x সমান কত 266/38, তাহলে 2 দিয়ে গেছে 19 দুগুণে 38 আর এটাকে 2 দিয়ে গুণ করলে 2 1 2, 3 2 6, 3 2 6। এবার 19 1 19, 7 19 133, তাহলে x সমান কত পেলাম 7। এবার অতএব x সমান 7 1 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে 1 নম্বর সমীকরণটা কি, 1 নম্বর সমীকরণটা ছিল দেখো আমাদের কি ছিল 4x - 3y = 16, 4x - 3y = 16। দেখো 4x x এর মান 7 বসিয়ে দিচ্ছি, 4 × 7 - 3y = 16। তাহলে 4 × 7 মানে কত 28 - 3y = 16। এবার দেখো 28 থেকে আমরা কি করব -3y রেখে দেবো আর 16 এই 28কে এই পার্সেন্ট লিখে তো কত হয়ে যাবে -28। তাহলে কত হলো -3y = কত 12। তাহলে y সমান কত 12/3, তাহলে 3 1 3, 3 4 12, তাহলে y এর মান কত পেলাম 4 আর x এর মান কত পেয়েছি 7। অতএব নির্ণয় সমাধান x = 7 y = 4। তাহলে এটা আমাদের হয়ে গেল। চলো পরের অঙ্ক কি বলছে দেখি। দেখো পরের অঙ্ক বলেছে প্রমাণ করো যে 2, 0, 5, 0, 6, 2, 3, 2 বিন্দুগুলি পরস্পর যোগ করলে একটি সামন্তরিক উৎপন্ন হয়। তাহলে দেখো এক্ষেত্রে কি করবো, সামন্তরিক ধরি আমি প্রথম বিন্দুটাকে ধরে নিচ্ছি। দেখো প্রথম বিন্দুটাকে ধরে নিচ্ছি, স্থানাঙ্ক ধরে নিয়েছি a, বি বিন্দুর স্থানাঙ্ক ধরে নিয়েছি 5, 0 আর সি বিন্দুর স্থানাঙ্ক ধরেছি 6, 2 আর ডি বিন্দুর স্থানাঙ্ক ধরেছি 3, 2। এবার আমরা কি করব এ বি দূরত্ব নির্ণয় করব। এ বি দূরত্ব নির্ণয় করেছি, দেখো এ বি কত আছে 2, x1 2 আর x2 কত 5, তাই তো y1 কত 0, y2 কত 0। তাহলে দেখো সেম করেছি x1 - x2 তার হোল স্কয়ার দূরত্ব নির্ণয় ফর্মুলা প্লাস y1 - y2 তার হোল স্কয়ার, তাহলে 2 - 5 তার হোল স্কয়ার প্লাস 0 - 0 তার হোল স্কয়ার। তাহলে দেখো 2 থেকে 5 বাদ মানে 2 টাকা বাজার নিয়ে গেছো আর 5 টাকার ফুচকা খেয়ে এনেছো, তাই তো। তাহলে বলো তো কত টাকা তোমার দোকানদার পাবে, 2 টাকা নিয়ে গেছো 5 টাকা খেয়েছো, তার মানে 3 টাকা পাবে। তাহলে যেটা পাবে সেটা হচ্ছে মাইনাস আর তুমি যেটা পাবা সেটা হচ্ছে প্লাস। তাহলে তোমার কাছ থেকে তোমার 5 টাকা হলে তুমি 3 টাকা দিয়ে আসবা, তার জন্য দেখো মাইনাস। আবার এমনি নিয়ম কি বড় সংখ্যার সামনে কি আছে মাইনাস আর ছোট সংখ্যার সামনে কিছু নেই মানে কি আছে প্লাস। তাহলে 2 -3 বসিয়ে দেবো আর 5 থেকে 2 বাদ দেবো, কত হবে 3। তাহলে 3 তার হোল স্কয়ার মানে কত, আমি হোল স্কয়ার 9 করছি না, কেন করছি না রুটের মধ্যে থেকে বার করব। তাহলে প্লাস মাইনাস কত হলো 3 হলো, 3 একক। এবার বিসি বাহুর দূরত্ব সেম ভাবে কত বিসি বাহুর দূরত্ব, বিসি মানে কি কোনটা এটা আর এটা। তাহলে x1 6, x2 কত 3, y1 কত 2, y2 কত 2। তাহলে দেখো 5 - x তার হোল স্কয়ার প্লাস 5 - 6 ও এইটা আর এইটা। দেখো 5 x1 y2 কত 6, x1 5, x2 কত 6, y1 কত 0, y2 কত 2। তাহলে দেখো 5 - 6 তার হোল স্কয়ার প্লাস 0 - 2 তার হোল স্কয়ার। তাহলে 5 টাকা থেকে 6 টাকা বাদ কত -1 টাকা তার হোল স্কয়ার প্লাস -2 তার হোল স্কয়ার। তাহলে 1 + 4 সমান কি √5 একক। চলো নেক্সট অঙ্কতে যাই। নেক্সট অঙ্ক না আমরা এখানে কত কোনটা পেলাম, আমরা পেয়ে গেলাম বিসি বাহুর দৈর্ঘ্য। তাহলে আমাদের বাকি আছে কি বিসি বাহুর দৈর্ঘ্য পেলাম, বাকি আছে আমাদের সিডি বাহুর দৈর্ঘ্য। চলো সিডি বাহুর দৈর্ঘ্য কি বলছে, সিডি বাহুর দূরত্ব দৈর্ঘ্য বা দূরত্ব √6 - 3। সিডি কোনটা
সিডি দেখো, সিডি হয়ে যাচ্ছে তোমাদের, দেখো বি, এ বি সি ডি, তাহলে সি আর ডি মানে x1 কত 6, y1 x2 কত 3, y1 কত 2, y2 কত 2, তাই তো? তাহলে দেখো 6 - 3 তার হোল স্কোয়ার প্লাস 2 - 2 তার হোল স্কোয়ার, তাহলে কি সমান √-3 তার হোল স্কোয়ার প্লাস 2 থেকে 2 বাদ 0 তার হোল স্কোয়ার মানে 0, তাহলে কি √3 তার হোল স্কোয়ার, দেখো 3 কে ভাঙছি না, 2 3 থাকলে একটা বাইরে আসে, +-3 একক হয়ে গেল। চলো ডি এ বাহুর দৈর্ঘ্য বা দূরত্ব, দেখো ডি এ কোনটা, ডি হচ্ছে এই 3 2 আর এ কোনটা 2 0, তাহলে x1 3, x2 কত 2, y1 2, x2 কত 0, তাহলে দেখো 3 - 2 তার হোল স্কোয়ার মানে কি 1 তার হোল স্কোয়ার প্লাস 2 - 0 তার হোল স্কোয়ার মানে 2 তার হোল স্কোয়ার, তাহলে 1 তার হোল স্কোয়ার মানে 1, 2 তার হোল স্কোয়ার মানে 4, তাহলে √, কত আসলো 1 + 4 √5 একক। তাহলে দেখো আমাদের কেসটা কি দাঁড়ালো, কেসটা আমাদের দাঁড়িয়ে গেল এই দিকে দেখো আমাদের এবি বাহু 3 এসেছে আর এদিকে সিডি বাহু 3, এইদিকে দেখো বিসি বাহু √5 একক আর এদিকে আবার ডি এ বাহু √5 একক। তার মানে কি আমি লিখতে পারি না যে যেহেতু এ বি সি ডি চতুর্ভুজের বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান, অর্থাৎ এ বি = সিডি আর বিসি = ডি এ, সুতরাং এ বি সি ডি চতুর্ভুজ একটিকে সামান্তরিক। চলো পরের অঙ্কতে যাই। পরের অঙ্কতে আমি চলে যাচ্ছি তোমাদের পরের চ্যাপ্টার। পরের চ্যাপ্টার বলতে তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্ক কোশ্চেনের 8 নম্বর পেয়েছি। পরের চ্যাপ্টার বলা যায় না, দেখো নবম 8 নম্বর পেজ, প্রথমেই তোমাদের আছে কি উৎপাদক বিশ্লেষণ। দেখো 3a³ + 4a - 3, দেখো তোমাদের এটা পেন্টিংয়ে মিস্টেক হয়েছে, 3 হবে না 8a³ হবে। কেন 3কে ভেঙে কি আমি কিউব করতে পারি না, কিন্তু 8কে ভেঙে কার কিউব করতে পারি, 2 এর কিউব করতে পারি, তাই তো? চলো করে ফেলি, উৎপাদক বিশ্লেষণ করো। 1 বলছে 3a³ + 4a - 3, তাই তো? তাহলে এটাকে আমরা প্রথমে চেক করে নেব যে কত বসিয়ে 0 আসছে। তার জন্য দেখো ধরি fx = কত 8a³ + 4a - 3। এবার দেখো আমি যদি হাফ বসাই তাহলে আমাদের কি আসছে 0 আসবে। দেখো f1/2 = কত 8 × হাফ তার কিউব + 4 × হাফ - 3, তাহলে দেখো 8 × হাফ তার কিউব মানে কত 1/8 + 4 × কত 1/2, তাহলে 2 1 কে 2, 2 দিয়ে 4, আর এখানে -3 ছিল বসিয়ে দিলাম, 2 1 কে 2, 2 দিয়ে 4, 8 1 কে 8, 8 1 কেটে গেল, তাহলে দেখো 1, দেখো এখানে কিছু নেই মানে কি আছে 1 আছে, আর এখানে কত 2, তাহলে 1 + 2 কত 3, তার মানে 3 - 3 = কত 0। তাহলে কত বসিয়ে 0 আসলো, হাফ বসিয়ে। তার মানে আমরা এখানে ধারণা পেয়ে গেলাম যে এই এ সমান 1/2, এই 1/2 এই পার্সেন্ট লিখে আসবে এ -1/2 = 0, তার মানে আমাদের একটা -1/2 কমন আসবে। তাহলে দেখো 8a³ + 4a - 3, তাহলে 8a³ - 4a² + 4a² কেন করলাম 4a², দেখো 8a³ + 4a - 3, তাহলে 8a³ - 4a², দেখো 4a² এখানে ছিল নেই, তার জন্য কি করলাম +4a² দিলাম, তাহলে কাটলে আমি কাটতে পারি, তার মানে কি কিচ্ছু বেশি লেগে নেই। এবার দেখো 4a আছে, আমি লিখেছি 2a - 2a + 6a মানে কি 6টা থেকে 2টো বাদ, তো ঘুরে 4টায় -3, তার মানে কিচ্ছু বেশি লেগে নেই। তাহলে আমি কমন নিতে পারছি এই দুটো থেকে কি 4a², তার মানে কি থাকলো দুটো 2a থাকলো -1 থাকলো প্লাস 2a কমন নিলাম। দেখো কি কমন যাচ্ছে, এখানে 2 কমন যাচ্ছে, 2 দিয়ে 4 পাচ্ছি, তাহলে 2 থাকলো আর একটা এ নিয়ে নিয়েছি, তাহলে একটা এ -1 প্লাস 3 কমন নিলাম, তাহলে 3 দিয়ে 6, 2a - 1, তাহলে টোটালটা দেখে কী কমন যাচ্ছে, টোটালটা থেকে আমরা দেখতে পাচ্ছি 2a - 1 কমন যাচ্ছে, তাহলে 2a - 1 কমন নিয়ে নিই, তাহলে কী হলো 4a² প্লাস 2a প্লাস 3, তাই তো? চলো এটা হয়ে গেল। পরের অঙ্কতে যাই, কি বলেছে 1/8a³ + 8/b³ এর উৎপাদক বিশ্লেষণ।
দেখো আমরা এ কিউব মাইনাস বি এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা কি জানি, যে এ প্লাস বি তার হোল কিউব ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আর কি জানি, আর আমরা এখানে মাইনাস থাকলে এখানে প্লাস করে দেবো, এখানে মাইনাস থাকলে এখানে মাইনাস করবো, আর এগুলোতে পুরো প্লাস করে দেবো। তাহলে দেখো এ কিউব মাইনাস বি কিউব, 8কে ভাঙলে আমরা 2, আর এ কিউব তো আছে তার হোল কিউব করতে পারি প্লাস, দেখো 8 2 এর হোল, আবার 8কে ভাঙলে কি পাবো 2 4 2 2 পাবো, তার মানে কটা 2 পাচ্ছি, 3টে 2, তার জন্য 2 বাই বি তো কিউব ছিল, টোটালটা কিউব করে দিলাম, তাহলে আমি পেয়ে গেলাম এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা। এবার এ কিউব প্লাস বি কিউব পেয়ে গেলাম যখন, তখন আমরা করতে পারি না এ প্লাস বি। তাহলে দেখো এ প্লাস বি এ কত 1/2 এ, বি কত প্লাস 2/b ইন্টু এ স্কোয়ার, এ স্কোয়ার মানে 1/2 এ তার হোল স্কোয়ার মাইনাস এ বি, এ কত 1/2 এ, বি কত 2/b প্লাস 2/b তার হোল স্কোয়ার। এবার দেখো আমার কি হলো 1/2 রেখে গেল প্লাস 2/b থেকে গেল, এবার দেখো এটা তো থাকলোই, এখানে 2 আর 2 কেটে গেল, তারপর দেখো 1/2 তার 2a তার হোল স্কোয়ার মানে কি 1/2 2 4 আর এ স্কোয়ার, তাহলে 1/4 এ স্কোয়ার মাইনাস 1/ab প্লাস 2/b তার হোল স্কোয়ার মানে কি 4/b স্কোয়ার। চলো তাহলে এত দূর অবধি আমাদের হয়ে গেল। চলো পরের অঙ্ক কি বলছে, বলছে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত 10:11 হলে শতকরা লাভ নির্ণয় করো। দেখো ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের অনুপাত বলেছে, তার জন্য আমি ধরে নিচ্ছি যে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত 10:11। তাহলে আমি অনুপাত থাকলে তোমরা ক্লাস 10-এ পড়বা যে অনুপাত এ অনুপাত বি থাকলে আমরা এ বাই বি লিখতে পারি, তাহলে 10/11 লিখতে পারি। তাহলে ধরে নিচ্ছি ক্রয় মূল্য কত 10x। তাহলে তোমাদের কোশ্চেন আসতে পারে এক্সট্রা কোথা থেকে আসলো, এক্স তো নেই। আমি এক্সট্রা এই জন্যই ধরলাম যে আমরা অনুপাত কখন পাই, সাপোজ 4/8 করলাম, তাহলে 2 1-কে 2 2 আর 4 2 2 4 আর 4 2 8, 2 1-কে 2 2 2 4, তাহলে কত পেলাম 1/2 পেলাম। তাহলে কাটাকাটি করার পর আমি পেলাম কত 1/2। তাহলে আমাদের এই যে অনুপাতটা দিয়েছে কাটাকাটি করার পর আছে, তার জন্য আমরা ধরে নিচ্ছি যে তার মানে 10-এর সাথে কিছু গুণ হিসাবে ছিল, তার জন্য এক্স ধরলাম। এবার দেখো তাহলে একটাকে বেশি ধরলাম, বেশি ধরে নিই, দেখো 10-এর সাথে এক্স ধরেছি আর 11-এর সাথে এক্স ধরেছি, এক্স এক্স কেটে দিতে পারি, তাই তো। তাহলে করেছি আমি ব্যাপার, তার জন্য দেখো তাহলে লিখেছি কি, ধরি ক্রয় মূল্য 10x টাকা এবং বিক্রয় মূল্য 11x টাকা। তাহলে 10 টাকার ফুচকা আনলা আর তোমরা কি করছো 11 টাকায় বিক্রি করলে, তাহলে কত টাকা লাভ হলো 1 টাকা। সেভাবে দেখো মোট লাভ 11x মাইনাস 10x সমান কত হলো x টাকা। এবার চলো পরে কি বলছে, তাহলে শতকরা লাভ কত, শতকরা লাভ মানে কি মোট লাভ বাই ক্রয় মূল্য, মোট লাভ কত x টাকা আর ক্রয় মূল্য কত 10x টাকা। তাহলে দেখো এই x আর x কেটে গেল আর ইন্টু 100, তাহলে 10 1-কে 10 10 10 100, তাহলে 10%। চলো এটা হয়ে গেল। 3 নম্বর কি বলেছে, ক্রয় মূল্যের ওপর 20% লাভ হলে, ক্রয় মূল্য বলছে এটা বিক্রয় মূল্যের ওপর 20% লাভ হলে ক্রয় মূল্যের ওপর শতকরা লাভ কত। বিক্রয় মূল্যের ওপর 20% লাভ, তাহলে কি করব, ধরে নিচ্ছি ধরি বিক্রয় মূল্য কত 100 টাকা, 100 টাকা ধরে করছি, তাহলে বিক্রয় মূল্যের ওপর লাভ মানে কি বিক্রয় মূল্য ইন্টু লাভের হার। এবার দেখো বিক্রয় মূল্য কত 100 টাকা ধরেছি ইন্টু লাভের হার কত 20%, মানে কি পার্সেন্ট মানে কি বাই 100। তাহলে দেখো 100 100 কেটে গেল, তাহলে কত টাকা লাভ হলো 20 টাকা। এবার দেখো তাহলে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের উপর 20% লাভ, তাহলে ক্রয় মূল্য সমান কি বিক্রয় মূল্য মানে মোট লাভ, আর বিক্রয় মূল্য কত 100 টাকা আর মোট লাভ কত 20 টাকা, তাহলে 100 টাকা থেকে 20 টাকা বাদ 80 টাকা। এবার চলো ক্রয় মূল্যের ওপর লাভ সমান কি মোট লাভ বাই ক্রয় মূল্য, মোট লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100। এবার চলো মোট লাভ কত 20, ক্রয় মূল্য কত 80, ক্রয় মূল্য 80 ইন্টু কত 100, তাহলে 0 0 কাটলো, তাহলে দেখো 4 2 2 দিয়ে কাটছে, 4 2 8 আর কি 5 2 10, 4 1-কে 4 4 5 20, তাহলে 5 5 25, তাহলে কত পার্সেন্ট হলো 25%। চলো পরের অঙ্ক করতে যাই। কি বলছে যে সায়ন্তন একটি হারমোনিয়াম বিক্রি করবে যার ধার্য মূল্য 4000 টাকা। যদি সে ধার্য মূল্যের ওপর
পরপর যথাক্রমে 20%, 10% এবং আবার 10% ছাড় দেয়। তবে হারমোনিয়ামের বিক্রয় মূল্য কত হবে এবং সেক্ষেত্রে সমতুল্য ছাড় নির্ণয় করো। তাহলে কি করব, দেখো দেওয়া আছে কি কি। হারমোনিয়ামটির বিক্রয় মূল্য 4,000 টাকা। তা প্রথমবার ছাড় দিচ্ছে কত, 20%, অর্থাৎ বিক্রয় মূল্য কত দাঁড়াচ্ছে, 4,000 ইন্টু 100 মাইনাস 20/100, তাহলে 4,000 ইন্টু 100 থেকে 20 টাকা বাদ, তাহলে কত হলো, 80 টাকা বাই 100, তাহলে দুটো শূন্য কেটে গেল, তাহলে কত থাকলো, 40 আর 80, 40 আর 80কে গুণ করলে কত হবে, 3200 টাকা। চলো এবার দেখো কি হচ্ছে, 3200 টাকা ইন্টু, এবার 3200 টাকা ইন্টু কেন করছি, দেখো আমাদের প্রথমবার তো 3200 টাকা বেরিয়ে গেল, 20% ছাড় করে আমাদের কত বেরোলো, 3200 টাকা বেরোলো। 3200 টাকা বেরোলো, আবার কি লিখেছি দেখো, দ্বিতীয়বার ছাড় দেন কত, 10%, অর্থাৎ বিক্রয় মূল্য কত, 10% ছাড় দিয়েছে দ্বিতীয়বার, অর্থাৎ বিক্রয় মূল্য কত দাঁড়াচ্ছে, বিক্রয় মূল্য আমাদের দাঁড়িয়ে যাচ্ছে যে 3200 ইন্টু 100 মাইনাস 10/100, তাহলে 32, দেখো শূন্য দুটো শূন্য কেটে গেল, তাহলে 32 ইন্টু 90/1 থাকলো, তাহলে 32কে 90 দিয়ে গুণ করলে কত হবে, 2880 টাকা। আবার তৃতীয়বার ছাড় দেন কত, 10%, অর্থাৎ বিক্রয় মূল্য দাঁড়ায় কত, 2880, মানে কি 2880 ইন্টু 100 মাইনাস 10/100, তাহলে 2880 ইন্টু 100 মাইনাস 10/100, তাহলে 2880 ইন্টু 90/100, তাহলে এই শূন্য কাটলো, এই শূন্য কেটে গেল, দুটো কেটে গেল, তাহলে থাকলো কি 288 ইন্টু 9, 288 ইন্টু 9 করলে কত আসবে, 5292 টাকা। তাহলে হারমোনিয়ামের বিক্রয় মূল্য কত দাঁড়ালো, তাহলে প্রথমে 20%, তারপর 10%, তারপর 10% ছাড় পেয়ে বিক্রয় মূল্য দাঁড়ালো 2592 টাকা। তাহলে এত যে বেরোলো দেখো, তাহলে সমতুল্য রোধ কত, সমতুল্য রোধ বলতে আমি রোধ কোথায় বলো তো, তোমরা সমতুল্য রোধ বের করবা ক্লাস 10-এ। এখানে কি বলেছে, সমতুল্য ছাড় বের করি। মোট ছাড় সমান কত, কি করে বের করবো, ছাড় দিতে দিতে বিক্রি করছে 2592 টাকায়, তাই তো। আর দাম ধার্য মূল্য কত ছিল, 4,000 টাকা। তাহলে 4,000 টাকা থেকে 2592 টাকা যদি বাদ দিয়ে দিই, তাহলে কত হবে, 1404 টাকা, দেখো বাদ দেওয়া আছে 1408 টাকা। এবার দেখো মোট শতকরা ছাড় তাহলে কত, 1408 বাই 4,000 ইন্টু 100, এই দুটো শূন্য কেটে গেল, তাহলে 1408 বাই 40 হলো, তাহলে 2 দিয়ে কাটছে, দেখো 20 না 40, 7 দিয়ে 14, 0, 4 দিয়ে 8, আর 10 দিয়ে 20, তাহলে কি 3 দিয়ে 6, 5 দিয়ে 10, 2 দিয়ে 4, তাহলে আমার কত থাকলো, 52/2। আর কাটছে না, কেন কাটবো না, আমাদের সুবিধা। যদি এই ধরনের কোনো সংখ্যা থাকে তাহলে তোমরা কাটবা না, শূন্যগুলোকে রেখে দেবা। কি করবা, দেখ কটা শূন্য আছে, একটা, তাহলে আমরা ডান দিক থেকে যটা শূন্য থাকবে তটা সংখ্যার সামনে বা দশমিক বসিয়ে দেবো, একটা সংখ্যার সামনে দশমিক। সাপোজ যদি দশমিক বসিয়ে দিলাম, সাপোজ যদি 100 থাকতো, তাহলে কি করবো, কটা শূন্য, দুটো শূন্য, তাহলে দুটো সংখ্যার সামনে দশমিক বসিয়ে দেবো, 1 2, তাহলে এইখানে দশমিক বসাবো। আশা করি বুঝেছ। তাহলে তোমাদের ক্লাস 9-এর মডেল অ্যাক্টিভিটি টাস্ক আজকে শেষ করলাম। সুতরাং তোমরা ভালো করে ফেস করে স্কুলে জমা দাও এবং প্রত্যেক তোমার বন্ধুদেরও শেয়ার করো, সাবস্ক্রাইব করতে বলো এবং অল নোটিফিকেশন অন করে দিতে বলো। কেননা যদি আমি নতুন কোনো ভিডিও, এবং তোমরা এই চ্যানেলের মধ্যে নতুন ভিডিওটা পাবেই, কেন এই চ্যানেলের ভিডিও মধ্যে আমি 1 থেকে 12 এবং গ্র্যাজুয়েট লেভেল অবধি আমি সমস্ত ম্যাথামেটিক্যাল প্রবলেম আপলোড করব। তার জন্য কোনো ভিডিও আপলোড করলেই তোমরা সর্বপ্রথম অল নোটিফিকেশন অন করে থাকো, তাহলে সর্বপ্রথম তোমরা জানতে পারবে। তাহলে চলো এই পর্যন্তই থাক।